পবিত্র মক্কা ও মদিনা নগরী কোটি মানুষের আবেগের এক জায়গা, যেখানে প্রতি মুহূর্তে অন্তর যেন ছুটে যায়। 1400 বছর আগে কেমন ছিল সেই পবিত্র মক্কা ও মদিনা নগরী? রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিরাহ প্রদর্শনীর মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। বিস্তারিত দেখাচ্ছি প্রতিবেদনে। নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত কোরআন কনফারেন্স অ্যান্ড সিরাহ এক্সিবিশনকে সবচেয়ে ব্যতিক্রমী করেছে যে অংশটি, তা হলো সিরাহ প্রদর্শনী। এখানেই যেন সময় পিছিয়ে গিয়েছিল প্রায় 1500 বছর। পবিত্র মক্কা ও মদিনা, যে শহরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, সাহাবীদের জীবন এবং ইসলামের জানা অজানা অনেক ইতিহাস। প্রতিটি মুহূর্তে যে শহরের দিকে অন্তর ছুটে যায়, সেই আবেগই যেন জীবন্ত হয়ে উঠেছিল রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে। সিরাহ প্রদর্শনীতে প্রবেশ করলেই মনে হচ্ছিল আপনি যেন হেঁটে যাচ্ছেন সপ্তম শতকের মরু অববাহিকার সেই শান্ত শহর দুটির ভেতর দিয়ে, যেখানে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের প্রতিরূপ, সাদামাটা মাটির দেয়াল, খেজুর কাঠের ছোট্ট একটি খাট আর অল্প কিছু মাটির আসবাবপত্র, যেন সরলতা, ত্যাগ ও প্রশান্তির সুবাস। ছিল মদিনার খেজুর গাছ ও ক্যাকটাসের মডেল, যা দেখে মনে হবে আপনি যেন কুবা মসজিদের আশপাশ দিয়ে হাঁটছেন। জমজম কূপের প্রতিলিপি দেখে দর্শনার্থীরা থমকে দাঁড়িয়েছিলেন কূপটির সামনে, যেন ইতিহাসের সেই অলৌকিক মুহূর্তটি চোখের সামনে উন্মোচিত হচ্ছে। হীরা গুহার মডেল যেন রাতের আধারে হাঁটার মতো অনুভূতি সৃষ্টি করেছিল পুরো সেটআপে। পায়ের নিচে বালুর নরম আবরণ, চারপাশে ক্যাম্প লাইট যেন রূপ নিয়েছিল বদর, ওহুদ বা তাবুকের পথে কোনো কাফেলায় হেঁটে চলার অনুভূতির মতো। কাবা শরীফের প্রতিকৃতি দেখে মনে হচ্ছিল চারপাশে তাওয়াফের সাউন্ড ইফেক্ট যেন কানে এসে বাজছে। এনএসইউয়ের এই আয়োজন যেন শিক্ষার্থীদের মনে এক স্থায়ী আলো জ্বেলে দিয়েছে। মুহূর্তের জন্য হলেও তারা অনুভব করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শান্ত বাতাস, মক্কা মদিনার সেই সোনালী সকাল। সিরাহ এক্সিবিশন বলতে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে মেন দুইটা অংশ, কাবা অ্যান্ড কাবা শরীফের যে এরিয়া বা মক্কা, আর তারপরে আমাদের মদিনা। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারাকে কিভাবে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, বা আমরা সে থেকে কীভাবে আমরা আমাদের অনুপ্রেরণার জায়গায় কাজ করতে পারি, এটাকেই প্রধানত আমরা ফুটে তোলার চেষ্টা করছি। এই প্রথম তো এনএসইউতে হচ্ছে, তো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর করে আর কি সাজানো হয়েছে আর কি, অনেক ফেমাস স্কলাররা আসবে, বেশ ভালো লাগছে। এই টাইপ প্রোগ্রাম হলে তো অনেক ভালো হয়, আমরা সবাই জানতে পারি ইসলাম সম্পর্কে আরও ভালো। এমন আয়োজন শুধু দেখার জিনিস নয়, বরং ভাবার, অনুভব করার এবং নিজের জীবনে পরিবর্তন আনার এক সুযোগ, যে পরিবর্তন মানুষকে করে আরও বিনয়ী, আরও শান্ত, আরও মানবিক। নর্থ সাউথ ইউনিভার্সিটির এই উদ্যোগ তাই শুধু একটি ইভেন্ট নয়, এটা ছিল এক আত্মিক সফর, এক শিক্ষা প্রদীপ।